মালদ্বীপে একসময় কোনো মুসলমান ছিল না, কিন্তু এখন সেখানকার নাগরিক শতভাগ মুসলিম। তাহলে কিভাবে ইসলামের আলো চড়ালো? আমরা সেই ইতিহাসটি জানবো ইবনে বতুতার সফরনামা থেকে। ইবনে বতুতা মালদ্বীপে নেমে দেখেন সেখানকার সবাই মুসলমান, কিন্তু সেখানে কোনো ইসলাম প্রচারক যাননি। তাহলে তারা সবাই কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলো তা জানতে তিনি সেখানকার অধিবাসীদের জিজ্ঞেস করলেন। দেশটির বাসিন্দারা তখন তাকে অত্যন্ত আশ্চর্যজনক একটি ঘটনা শোনায়। তা হলো, আরবের কোনো এক বাণিজ্য জাহাজ পূর্ব দিকে যাত্রা শুরু করে। জাহাজটি প্রতিমধ্যে সমুদ্র জ্বরে আক্রান্ত হয়। এতে জাহাজের সব অভিযাত্রী মারা যান। তবে একজন কোনোভাবে ভেঙে যাওয়া জাহাজের কাঠখণ্ড আঁকড়ে ধরে এই দ্বীপে এসে আশ্রয় নেন। বিনদেশী এই যাত্রী ছিলেন একজন আরব যুবক এবং পবিত্র কোরআনের হাফেজ। তার নাম ছিল আবুল বারাকাত ইউসুফ আল বারবারি। এই দ্বীপে আসার পরে তিনি কোথায় যাবেন, কার কাছে যাবেন, কোনো পথ না পেয়ে এদিক সেদিক ঘোরাফেরা করতে লাগলেন। অবশেষে এক বৃদ্ধার বাড়িতে তার আশ্রয় হয়। এদিকে আরব যুবক সবেমাত্র কৈশোর শেষ করে যৌবনে পা দিয়েছে। তিনি এই বৃদ্ধার আশ্রয় থেকে বনে কাঠ কাটেন। এভাবে তার দিন যাচ্ছিল। হঠাৎ একদিন তিনি কাঠ কেটে ঘরে এসে দেখতে পেলেন বৃদ্ধা কান্নাকাটি করছে। তারপর তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কান্নাকাটি করছেন কেন? বৃদ্ধা বলল, আজকে আমার মেয়ে মারা যাবে। তখন আরব যুবকটি আশ্চর্য হয়ে বলল, আপনার মেয়ে তো সুস্থ, তাহলে আপনার মেয়ে মারা যাবে কেন? তখন তিনি বললেন, ওই যে দেখো, মৃত্যু আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। যুবকটি তখন দেখতে পেল রাজার সৈন্যরা দাঁড়িয়ে আছে। যুবকটি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, তাহলে রাজার সৈন্যরা কি আপনার মেয়েকে হত্যা করবে? বৃদ্ধা বলল, না। বিষয়টা হচ্ছে, মালদ্বীপে প্রতি বছরে নির্দিষ্ট একটা সময়ে সাগর থেকে দানবের আবির্ভাব ঘটে। তখন একটা কুমারী মেয়েকে সমুদ্রের পাড়ের মন্দিরে রাত্রে রেখে আসতে হয়, সকালে তার লাশ আনতে হয়। কাকে রাখা হবে এটা প্রতি বছর লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়। দুর্ভাগ্যক্রমে এবার লটারিতে আমার মেয়ের নাম এসেছে, তাই আজকে আমার মেয়েকে তারা নিয়ে যাবে এবং সেই মন্দিরে রেখে আসবে, আর পরের দিন নিশ্চিত তার মৃত্যু হবে। সেই দুঃখের কথা শুনে সে বলল, আমার বয়স কম আছে, আপনি আমাকে পাঠাবেন আপনার মেয়ের বদলে। আমাকে আপনি আপনার মেয়ের সাজ পোশাক পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেবেন। আপনার মেয়ের পরিবর্তে আমি যাব, আমি দেখব সেখানে কি হয়, প্রয়োজন হলে আমি জীবন দেব। কিন্তু যুবকটিকে মৃত্যুর মুখে ফেলে দিতে তিনি চাচ্ছিলেন না। তিনি বললেন, আমি হচ্ছি মুসলমান, আমাকে নিয়ে আপনি চিন্তা করবেন না। মুসলমানের জীবন এবং মরণ একমাত্র আল্লাহ তাআলার হাতে। অবশেষে যুবকের পীড়াপিড়িতে বৃদ্ধা রাজি হলেন এবং সৈন্যদের সাথে তাকে পাঠিয়ে দিলেন। যুবক আবুল বারাকাতকে তারা সৈকতের নির্জন ওই মন্দিরে রেখে চলে গেল। যুবক সেখানে ঈশার সালাত আদায় করলেন এবং উন্মুক্ত তলোয়ার হাতে সমুদ্রের ঢেউ দেখতে লাগলেন। সেই সাথে তিনি কোরআন তেলাওয়াত শুরু করেন। রাত গভীর হলে চারদিক নিস্তব্ধতায় ছেয়ে যায়। সমুদ্রের ঢেউ ভেঙে পড়ার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। সমুদ্রের কিনারায় সেই ভয়ঙ্কর মন্দিরে বসে তিনি হৃদয় স্পর্শী সুরে কোরআন তেলাওয়াত করেই যাচ্ছিলেন, কারণ সব ধরনের অপশক্তির মোকাবেলায় কোরআনই ছিল তার একমাত্র হাতিয়ার। সময় চলে যায় আর আবুল বারাকাত অপেক্ষা করছেন। হঠাৎ করে সমুদ্রের দিগন্তে বিশাল আকৃতির এক ভয়ঙ্কর দৈত্যের উদয় হলো। দৈত্যটি ধীরে ধীরে মন্দিরের অভিমুখে আসতে লাগলো, কিন্তু কাছাকাছি এসে দৈত্যটি আচমকা থেমে গেল। আর এইদিকে আবুল বারাকাত কোরআন তেলাওয়াত করেই যাচ্ছেন। বোঝা যাচ্ছিল কোরআন তেলাওয়াতের আবেশে কোনো এক অলৌকিক কারণে দৈত্যটি সামনের দিকে অগ্রসর হতে পারছিল না। অবশেষে দৈত্যটি হার মানল। কিছু সময় পর দানবটি সমুদ্রে ফিরে গেল এবং বিলীন হয়ে গেল। অপরদিকে রাত পেরিয়ে সকাল হলো। সরকারি লোকজন যথারীতি নিয়মে লাশ নেওয়ার জন্য মন্দিরের কাছে এলো, কিন্তু তারা হতভম্ব হয়ে গেল। সেখানে কোনো লাশ নেই, কোনো মেয়েও নেই। তার পরিবর্তে এক মুসলিম যুবককে দেখতে পেল তারা। সৈন্যরা তাকে ধরে নিয়ে এলো রাজার কাছে। আবুল বারাকাত তখন রাজাকে সবকিছু খুলে বলেন। বিস্মিত রাজা তখন বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য মেয়ে এবং মেয়ের মাকে ডেকে পাঠালো। বিষয়টি মেয়ে এবং মেয়ের মা সত্যায়ন করলেন। এই ঘটনা শুনে রাজা সীমাহীনভাবে প্রভাবিত হলেন। তিনি বললেন, হে যুবক, এত বড় বিপদের সামনে তুমি একাকী কিভাবে দাঁড়ালে? যুবক বলল, আমি একা ছিলাম না, সঙ্গে আমার আল্লাহ ছিলেন, আর আমার হাতিয়ার হলো মহান আল্লাহর পবিত্র কোরআন। রাজা আবার জিজ্ঞাসা করলেন, তুমি ভয় পাওনি? তুমি ভয় পাওনি কেন? যুবক জবাব দিল, মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। জীবন এবং মৃত্যুর একমাত্র মালিক মহান আল্লাহ তাআলা। কোরআনে পাকে আল্লাহ বলেন, ওয়াহু আল্লাযী আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, তিনি তোমাদের জীবন দিয়েছেন, তিনিই তোমাদের মৃত্যু দিবেন। এরপর রাজা বললেন, তাহলে আগামী বছর তুমি কি একা সেই দানবের মোকাবেলা করতে পারবে? যুবক দৃঢ়তার সাথে উত্তর দিলেন, আল্লাহর হুকুমে আমি একাই যেতে পারবো। তখন রাজা অতি উৎসাহে বললেন, যদি তুমি পারো
তাহলে আমরা সবাই ইসলামের ছায়াতলে আশ্রয় নেব। রাজার একথাকে সবাই সমর্থন করলো। এরপর পরবর্তী সময়ে নির্দিষ্ট তারিখে আবুল বারাকাতকে মন্দিরে রেখে আসা হলো। যথারীতি পূর্বের ন্যায় এবারও দানব পরাস্ত হলো। মালদ্বীপের রাজা সবাইকে ইসলাম গ্রহণ করার জন্য আহ্বান জানালেন। বর্ণিত আছে যে প্রথম দিনে সেখানে 65,000 লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং আস্তে আস্তে গোটা মালদ্বীপবাসী ইসলাম ধর্ম গ্রহণ করেন। জানা গেছে ঘটনাটি 1140 সালে ঘটিত হয় এবং তৎকালীন সময়ে রাজা ছিলেন, তার নাম ছিল সোনু রাজা। বন্ধুরা, এই ভিডিওটা ছিল একটা শিক্ষণীয় ভিডিও। আমাদের ডিজিটাল বিষয় হচ্ছে এটা ট্রাভেল এজেন্সি। এখান থেকে আপনি সারা বিশ্বের যে কোনো দেশের টিকিট ক্রয় করতে পারবেন, পাশাপাশি ভিসা করে নিতে পারবেন।